আজকে আমরা শিখব ভ্যারিয়েবল আর ডেটা টাইপ। Get into Linux. Do 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 do. সো ভ্যারিয়েবল কি জিনিস? ভ্যারিয়েবল হলো এমন কিছু একটা যেটার মান পরিবর্তন হইতে পারে। মনে করেন যে এটা একটা বক্সের মতো। এখন একটা বক্সের মধ্যে কি আমি যে কোনো কিছু রাখতে পারি, হ্যাঁ? একটা বক্সের মধ্যে আমি চাইলে যন্ত্রপাতি রাখতে পারি, অথবা একটা বক্সের মধ্যে চাইলে আমি একটা বিড়ালও রাখতে পারি। মানে আমার যা খুশি আমি একটা বক্সের মধ্যে রাখতে পারি। মানে কি এটার ভিতরে যে ভ্যালুটা আছে, যে জিনিসটা এটার ভিতরে আছে, এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হইতে পারে, এটা আমি চাইলে চেঞ্জ করতে পারি। তো এই জিনিসটা হলো একটা ভ্যারিয়েবল যেটা ভ্যারি করে। তো পাইথনে আমরা আজকে ভ্যারিয়েবল ইউজ করব। এই যে আমাদের এই যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামে আমরা আগের ভিডিওতে হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা প্রিন্ট করেছিলাম, হ্যাঁ? এখন ধরেন আপনি এমন কিছু একটা প্রিন্ট করতে চান যেটা আপনি এভাবে সরাসরি লিখে দিবেন না। আপনার প্রোগ্রামটা, আপনার সফটওয়্যারটা যে ইউজ করবে, আপনি তার থেকে নিয়ে ইউজ করবেন। সে যা বলে আপনি তাই ইউজ করবেন। তো এমন যদি হইতে হয়, আপনার আপনার কথাটা এমন হবে যেটা আপনি চেঞ্জ করতে পারবেন বা আপনার ইউজার এটা চেঞ্জ করতে পারবে। এমন যদি আপনি করতে চান তাহলে আপনার একটা ভেরিয়েবল নিতে হবে। ধরেন আমি নাম লিখলাম, আমার নাম হলো গেট ইনটু লিনাক্স। ওকে, লিনাক্স, গেট ইনটু লিনাক্স। এখন আমি আমার নামটা এখানে প্রিন্ট করব। আমার নাম কি? আমার নামটা আমি কোথায় রাখছিলাম? আমার নামটা আমি রাখছিলাম নেইমের ভিতরে। সো আমি এখানে নেম লিখে দিলাম। এইবার যদি এটা প্রিন্ট করি, এই হ্যালো ওয়ার্ল্ড। কেন? কারণ আমি সেভ করি নাই। আমি যখন প্রোগ্রামটা রান করব এর আগে আমার সেভ করে নিতে হবে। এই যে কন্ট্রোল এস, সেভ করলাম। এবার যদি রান করি, এই যে গেট ইনটু লিনাক্স, এই যে আমার নামটা হলো গেট ইনটু লিনাক্স। মনে করেন আপনার এখন নতুন ইউজার আসছে, উনি উনি ওনার নাম গেট ইনটু লিনাক্স না, ওনার নাম হলো গেট ইনটু উইন্ডোজ। ওনার নাম হলো গেট ইনটু উইন্ডোজ। এখন এই জিনিসটা যদি আমি সেভ করে রান করি, এই যে ওনার নাম গেট ইনটু উইন্ডোজ, গেট ইনটু উইন্ডোজ। এখন দেখেন আমরা যে এটা প্রিন্ট করলাম, এটা কি? একটা টেক্সট অথবা একটা লেখা, হ্যাঁ? এখন আমরা চাইলে কিন্তু এখানে একটা নাম্বারও প্রিন্ট করতে পারি। মনে করেন যে আমি নতুন একটা ভ্যারিয়েবল নেই, ধরেন আমি ভ্যারিয়েবলটা নিলাম এইজ। ধরেন এইজ, আপনার বয়স কত এটা আপনি লিখবেন, হ্যাঁ? ধরেন আমার এইজ হলো 33, টেনে টুনে পাস করছি। এখন এইজটা আমি যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট এইজ, ঠিক আছে? সেভ দিয়া রান করলাম, এই যে 33 প্রিন্ট হয়েছে। অথবা আপনার নতুন ইউজারের এইজ, ধরেন আপনার নতুন ইউজারের এইজ 6 বছর। এখন যদি আমি এটা রান করি, এই যে 6। এখন দেখেন আমি কিন্তু এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আমি প্রিন্ট করতে পারতেছি। পাইথনে আপনি বিভিন্ন সময় এরকম বিভিন্ন জিনিসপত্র প্রিন্ট করতে পারবেন। এটাকে বলা হয় একটা ডেটা টাইপ। যখন আপনি একটা ভেরিয়েবলে কোনো একটা মান দিচ্ছেন, সেটা আপনি কি দিচ্ছেন অ্যাকচুয়ালি? আপনি দিচ্ছেন একটা ডেটা। সো আপনার পাইথনে বিভিন্ন ধরনের ডেটা আপনি ইউজ করতে পারেন। এখন যদি আমরা দেখি কি ধরনের ডেটা আমরা ইউজ করতে পারি পাইথনে, যেসব ডেটা ইউজ করা যায়, আমরা নর্মালি যেগুলো ইউজ করি, আমরা নর্মালি পাইথনে যেই ডেটা টাইপগুলো ইউজ করি এগুলো হলো, প্রথমটা হলো টেক্সট। এটা টেক্সট হইতে পারে। টেক্সটের একটা টাইপ হলো যে এসটিআর, স্ট্রিং, হ্যাঁ? আমরা যে প্রথমে আপনার নামটা প্রিন্ট করলাম সেটা হলো একটা স্ট্রিং টাইপ। এরপর আপনি প্রিন্ট করতে পারেন একটা নাম্বারের ধরন, ধরেন যে আপনি 33 প্রিন্ট করলেন, 6 প্রিন্ট করলেন, এগুলো পূর্ণ সংখ্যা ছিল, তার মানে এটা হলো ইন্টিজার বা ইন্ট টাইপ। এরপরে আপনি প্রিন্ট করতে পারেন ফ্লোট, যেটা হলো একটা ভগ্নাংশ। এরপরে প্রিন্ট করতে পারেন আপনি কমপ্লেক্স। প্রিন্ট না, শুধু আপনি যে কোনো জিনিসে যে কোনোভাবে এই টাইপগুলাই, এই ডেটাগুলাই ইউজ করতে পারেন। কমপ্লেক্স হলো জটিল নাম, জটিল সংখ্যা। এরপর আপনি ইউজ করতে পারেন সিকোয়েন্স। সিকোয়েন্সের মধ্যে আছে লিস্ট, টাপল, রেঞ্জ, মানে অনেকগুলা জিনিস একসাথে করে একটা লিস্ট করে আপনি ইউজ করতে পারেন এইরকম। আর বুলিয়ান হলো আপনার ট্রু ফলস, মানে আপনি একটা কন্ডিশন দিলেন যে আজকে কি বৃষ্টি হবে নাকি হবে না। তো যদি হ্যাঁ হয় তাহলে ট্রু, আর যদি ফলস হয়, যদি মিথ্যা হয়, যদি না হয় তাহলে হলো এটা ফলস। তার মানে
পাইথনে আপনি বিভিন্ন ধরনের ডেটা টাইপ ইউজ করতে পারেন। সো সাধারণ একটা প্রোগ্রাম লেখার জন্য আমাদের এই টাইপগুলা ইউজ করলেই যথেষ্ট হয়। এর চেয়ে বেশি লাগে না। যদিও কিছু, কিছু টাইপ আরও আছে। সো এই ছিল পাইথনের ডেটা টাইপস আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।